বাংলাদেশ জামাত ইসলামের কে ভোট দেওয়া জায়েজ নাই। জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এমন একটি মন্তব্য করেছে বাড়িধারা মাদ্রাসা সম্মানিত মুহতামিম মুফতি মনির হুসাইন কাসিমি সাহেব। উনি শুধু বাড়িধারার মাদ্রাসার প্রিন্সিপালই নয়, বরং জমিয়তের যুগ্ম মহাসচিব। প্রথমত আমরা লজ্জা এবং ভারাক্রান্ত হৃদয়ে তার ব্যাপারে বলতে বাধ্য হচ্ছি, একজন আলেম যখন জাহেল হয়ে যায়, একজন আলেম যখন মূর্খ হয়ে যায়, যেমন আবু জাহেল একটা সময় আবুল হাকাম নামে পরিচিত ছিল এবং তিনি ছিলেন জ্ঞানীদের পিতা, সেখানে একটা মুহূর্তে তিনি আবার আবু জাহেল হলেন মূর্খদের পিতা। তো এই যিনি প্রিন্সিপাল মনির হুসাইন কাসিমি সাহেব, আমি তাকে আলেম বলার কোনো ভাষা পাচ্ছি না, নিঃসন্দেহে তিনি জালেম। তিনি যে কথাটা বলেছে ইসলাম এবং শরিয়াতের দৃষ্টিতে এটা চরম পন্থা এবং কোরআন হাদিস বিরোধী। দেখুন ভোটটা কি, আমরা যারা ভোট বর্তমান বাংলাদেশে যারা ভোট দিচ্ছি বা ভোটের ম্যানেজমেন্টে আছি, ভোট মানে আমরা বুঝি সমর্থন, অর্থাৎ আপনি কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতিকে অথবা কোনো ব্যক্তিকে আপনি সমর্থন করছেন, এটাই হচ্ছে ভোট। এখন এই ভোটটা বাংলাদেশের, উনি যদি এভাবে ফতোয়া দিতেন যে গণতন্ত্র হারাম, গণতন্ত্রের পিছনে রাজনীতি করা হারাম, এইভাবে বললে তবুও কিছুটা তাকে সম্মান করা যেতে পারত। কিন্তু উনি যে ভাষায় কথা বলেছে, মনে হচ্ছে যে উনি নাস্তিকদের ভাষায় কথা বলছেন, উনি রাম বামদের ভাষায় কথা বলছেন, এবং ওনার মতো জাহেল এই দুনিয়ার সেকেন্ড কেউ আছে কিনা আমি জানি না। প্রথমত গণতন্ত্র বাংলাদেশে 53 বছর চলে আসছে। এখন এই গণতন্ত্র পরিবর্তন করা ছাড়া আপনি কখনো ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে পারবেন না। আর ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে গিয়ে গণতন্ত্রের উপরে ক্ষমতায় আসতে হবে, যেটা মদিনার সনদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার চুক্তি সারা বিশ্বকে স্পষ্ট করেছে। তো সেই জায়গাটাতে আমরা এই মূর্খ বক্তা বা জাহেল বক্তার বক্তব্য শোনার পরে আমরা কথা বলতে বাধ্য হচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সাক্ষ্য গোপন করো না, এবং যে ওটা গোপন করবে তার অন্তর অত্যন্ত পাপী। অর্থাৎ ভোট দ্বারা একটা দলের সাক্ষ্য দেওয়া, যেই দল দ্বারা দুর্নীতি হবে না, অপরাধ হবে না, অন্যায় হবে না। এখন আপনি বক্তব্য দিতে গিয়ে, যেমন আমরা বক্তব্যে বারবার বলছি যে আমি আওয়ামী লীগ চিনি না, আমি জামাত চিনি না, আমি বিএনপিও চিনি না, আমি জাতীয় পার্টিও চিনি না। আমি চিনি যিনি আমার নেতা হবেন, যিনি আমার বাংলাদেশকে পরিচালনা করবেন, তার নেতৃত্বে বাংলাদেশ কোরআন দিয়ে চলতে হবে। ব্যাস, আমাদের চাওয়াটা তো এটা, এবং আলেমদের চাও এটাই হবে। জামাত ইসলামকে ভোট দিতে কে বলেছে? এবং ভোটের প্রশ্ন জামাত ইসলামের ব্যাপারে আসছে কেন? ওই যে একটাই কারণ, অন্য যত দল আছে তারা কি পরিকল্পনা করছেন সেটা তারা ভালো জানেন। তবে জামাত ইসলাম তারা স্পষ্ট করছেন যে তারা বাংলাদেশকে কোরআনের আইনে পরিচালনা করতে চায়। এখন প্রশ্ন হলো, যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে এবং আসার পরে কোরআনের আইনে বাংলাদেশকে না চালায়, তাহলে বিগত 17 বছরের পরিবর্তনে আওয়ামী লীগ সরকারকে কি চলে যেতে হয় নাই? জামাত ইসলাম কি এভাবে থেকে যেতে পারবে? তাহলে প্রশ্ন হলো যে এখনই তার ব্যাপারে এমন নোংরা ভ্রান্ত ফতোয়া, কোরআন এবং হাদিস ইসলাম বিরোধী ফতোয়া দেওয়ার দুঃসাহস আপনার মতো একটা বেয়াকুব জাহেল আলেমকে কে দিয়েছে? শুধু এই জাহেল আলেম না, হেফাজত ইসলামের আমির যিনি, সেই মোহতারামকেও দেখলাম উল্টা সিধা কথা বলতে। আরও কিছু পাগল, তারা পাগলামি শুরু করেছে। আমার কথা হচ্ছে, যেখানে আল্লাহ তাআলা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলা ঐক্যের কথা বলেছেন, সেই ঐক্যটা হবে কার সাথে? যারা গণতন্ত্রে 100% বিশ্বাস করে, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, যাদের চাল চলন ভাগ ভঙ্গিমায় ইসলামের কোনো সাদৃশ্য নাই, যারা দুর্নীতি করে, কোরআনের পক্ষে যাদের কোনো অবস্থা নাই, চাঁদাবাজি, দেশ ধ্বংসের যত পরিকল্পনা, তাদের সাথেই জোট হবে? তাদের সাথে ঐক্য হবে না, বরং ঐক্য হবে তাদের সাথে যারা ন্যূনতম চায় এই দেশ কোরআনের আলোকে চলুক। যাদেরকে দায়িত্ব দিলে আপনি দুর্নীতিমুক্ত, কলহল মুক্ত, ঘুষ মুক্ত একটি সোনার বাংলাদেশ আপনি পাবেন, কোনো অন্যায় অবিচার থাকবে না। হ্যাঁ, আপনি একটা দলকে সমর্থন করেছেন, সেই দলটাকে ভোট দেওয়ার পরে, সেই দলটা যদি সে সমর্থন নেওয়ার পরে সে যদি স্পেসিফিক অপরাধে জড়িয়ে যায়, তাহলে এই দোষটা তো আপনার না, বরং সে আপনাকে কমিটমেন্ট করেছিল যে বিগত দিনে তারা অপরাধ করেছে, আমরা আর অপরাধ করব না, এই আমরা কমিটমেন্ট দিচ্ছি। এখন সেই কমিটমেন্ট যদি কেউ মিছিং করে
এটা একান্তই তার অপরাধ এবং পরবর্তীতে সেই শিক্ষা তাকে দিয়ে দেওয়া হবে। এখন জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না, এই ভোট জায়েজ না জায়েজ, এই ফতোয়া আপনার মতো ব্যাককল, আপনার মতো জাহেল, আপনার মতো মূর্খ বক্তার কাছ থেকে কে আশা করেছে? বরং আপনি পরিকল্পিতভাবে এই ধরনের ফতোয়া দিয়েছেন একটাই কারণ, আপনি চাচ্ছেন বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হোক। আপনি চাচ্ছেন এই যে ইসলামের একটি সুবাতাস চলছে, সেই বাতাসটা যেন কোনোভাবে বাস্তবায়ন না হয়। আপনি দাদাবাবুদের কাছ থেকে র এজেন্টের টাকা খেয়ে সেটা বাস্তবায়নের পরিকল্পনা করেছেন। তার মানে আপনার সাথে একমত হওয়া, আপনার সাথে চলা, আপনার বক্তব্যের সাথে অংশীদারিত্ব হওয়া, আপনার নেতৃত্বে চলা, আপনার ফতোয়ায় চলা, আপনার নামাজ পড়া, ইমামতিতে নামাজ পড়া, এখন তো আমরা প্রশ্ন করতে পারি সেটা কি আদৌ জায়েজ আছে কিনা। যেহেতু আপনি ইসলাম বিরোধী, যেহেতু আপনি দুর্নীতিবাজদের পক্ষে, যেহেতু আপনি ইসলামের বিপক্ষে, সেহেতু আপনার মতো আপনার আর আবু জাহেলের মধ্যে ওরকম কোনো পার্থক্য নেই। আবু জাহেল বিশ্বাস করতো আল্লাহ আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার পয়গাম্বার সেটা আবু জাহেল জানতেন, কিন্তু কোথায় বিরোধিতা করেছে? তারা ইসলামী আদর্শ, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে আল্লাহর আইনে মক্কাকে চালাতে চায় নাই। আর আপনিও সেম জায়গাটায় দাঁড়ায় আছেন, তাহলে আপনি আবু জাহেলের জায়গাটা অলরেডি নিয়ে ফেলেছেন। সুতরাং আপনার ব্যাপারেও সতর্ক হওয়া উচিত, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনাকে দিন ইসলামের পথে ফিরে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিন ইসলাম, কোরআন এবং ইসলামী পক্ষের দুর্নীতিমুক্ত, অপরাধমুক্ত, চাঁদাবাজ মুক্ত দলকে সমর্থন দিয়ে আমাদের যে আমানত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে সাক্ষ্য গ্রহণের আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সেটা সঠিক